শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম আজকে দুপুর আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো দুদিন বৃষ্টি হওয়াতে কিন্তু গরম ভাবটা অনেকটা কম আছে। তো এরকম আবহাওয়া বেশ ভালো, আরামদায়ক একটি আবহাওয়া। তো আজকে আমি ঘরের কিছু কাজ ছিল বলে শর্টকাট একটা রান্না শেয়ার করবো। আজকে হচ্ছে ডিম কষা করেছিলাম, তার ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি দুর্য আমার রান্নাঘরে ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত নিয়ে আজকের রান্নাটা শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আমি 4টে ডিম একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এর আগে একটা টেকনিক শেয়ার করেছিলাম চামচ দিয়ে কীভাবে খুব সহজেই ডিম ছাড়ানো যায়। আজকে আর সেই উপায়ে ডিম ছাড়ালাম না, হাত দিয়ে যেমন আমরা ছোটোবেলা থেকে ডিম ছাড়িয়ে এসেছি সেদ্ধ করার পরে, তো সেভাবেই ছাড়ালাম। তবে হ্যাঁ, একটা জিনিসকে একটু ভেঙে নিয়ে যদি হাত দিয়ে একটু চেপে দেওয়া যায় হালকা হালকা করে, ডিমটা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। সেই টেকনিকটা কিন্তু আজকে শেয়ার করলাম। তো সমস্ত ডিমগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। আর ছাড়ানোর পরে আমি যেটা করি, খুন্তি দিয়ে গায়ে একটু এভাবে চিড়ে চিড়ে দিচ্ছি। কারণ হচ্ছে অনেক সময় যে মশলা কষানোর সময় যখন ডিমটা আমরা দেবো, মশলাগুলো খুব ভালো করে ঢুকবে আর খেতে ভালো লাগবে আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেক সময় ডিম ভাজার সময় গায়ে ছেটে, সেটা যাতে না হয় গাটা একটু চিড়ে দিলে বেশ ভালো আর কি। তো আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর ডিমটা ভাজবো। আর আজকে ডিম কষার জন্য কী কী মশলা ব্যবহার করছি একটু বলে দিই। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। আর সাথে তো নুন হলুদ মিষ্টি থাকছেই। কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো, সাথে একটু জিরে, ব্যাস আর কিছু না। তো সমস্ত মশলা এক জায়গায় নিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন, হলুদ, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদের জন্য একটু চিনি আর গুঁড়ো গরম মশলা, সমস্ত মশলাগুলো একসাথে নিয়ে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি আগেই রেডি করে নিচ্ছি, রান্না করতে সুবিধা হবে আমার তার জন্য। আর পাশাপাশি ডিমটা আমি মাখিয়ে রেখেছি। তো এইভাবে আমি রান্না করি, মানে মশলাগুলোকে ব্যবহার করে আমি কী কী মশলা দিয়ে খুব সহজেই, মানে খুব কম সময়ে রান্না করি, সেটা আজকে আমি শেয়ার করছি। খুব একটা সময় লাগেও নি। তো যাই হোক, ঘরের কাজ ছিল বলে আজকে খুব একটা বেশি রান্না করার চেষ্টাও করিনি। মূলত আমি হালকা রান্নাই পছন্দ করি, কিন্তু যেহেতু আজকে আবহাওয়াটা ভালো, একটু বৃষ্টি হওয়াতে হালকা গরম ভাবটা বেশ খানিকটা কমে গেছে। তো তার জন্য ভাবলাম একটুখানি মশলা ব্যবহার করে রান্না করি। আর ডিম কষা তো আমার মনে হয় প্রত্যেকেই ভালোবাসেন, মানে যারা আমিষ পছন্দ করেন তারা ভালোবাসেন, নিরামিষ যারা খান তারা তো পছন্দ করেন না। তো আমিষ যারা পছন্দ করেন আমার মনে হয় তারা ডিম কষাটা বেশ পছন্দ করেন। আমার তো ভীষণ পছন্দ। তো যদিও বা আমি আমিষ নিরামিষ দুটো রান্নাই আমার ভীষণ প্রিয়, যেটা হয় আমি তাই দিয়ে খেয়ে নিই। তো যাই হোক, ডিমগুলো খুব ভালো করে ভেজে নামিলাম। ওই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা একটু নুন দিয়ে খুব ভালো করে লাল লাল করে, যেভাবে আমরা বিরিয়ানির জন্য পেঁয়াজ যেটা আমরা ব্যবহার করি খুব ভালো করে ভাজি, আমি পেঁয়াজটা ঠিক ওইভাবেই ভেজে নিলাম। এবার যে মশলার যে পেস্ট যেটা রেডি করে রেখেছি, সাথে টমেটো কুচিয়ে নিয়েছি একটা ছোট্ট সাইজের, সেই টমেটো সহ দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কড়াইতে দিয়ে কষে নিচ্ছি। তো খুব ভালো করে কষিয়ে নিয়ে আজকে রান্নাটা করব। মশলাটা মোটামুটি কিন্তু কষানো হয়ে এসছে। একটুখানি তেল ছাড়লে একটু জল আমি এখানে অ্যাড করে দেবো। খুব ভালো করে দেখুন, চারপাশ থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে একটু জল আমি অ্যাড করে তারপর ফুটে উঠলে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একটু জল অ্যাড করে দেবো। ফ্লেমটা এই সময় কমিয়ে দিয়েছি। যখন ফুটে উঠবে ডিম ভাজাগুলো দিয়ে বেশ কিছুটা সময় আমি ঢাকনা চাপা দেবো। ওই 1 মিনিটের মতন একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তারপর নেড়ে ছেড়ে নামানোর আগে কাঁচা সরষের তেল দিয়ে দেবো। তো আমি এইভাবে ডিমের কষা বা ডিম কারিটা রেডি করি। হ্যাঁ, শুকনো লঙ্কা ব্যবহার করি না, বাটা বা গুঁড়ো। তার জন্য রঙের জন্য একটুখানি কাশ্মীরি যে লঙ্কা গুঁড়ো সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো মোটামুটিভাবে এটা হয়ে গেছে। দেখুন কি লাল লাল আর কি দারুণ। আর খাওয়ার পরে ভিডিওটা আমি এডিট করতে বসেছি, দারুণ হয়েছিল। এই দিয়ে কিন্তু এক থালা ভাত আমি নিমেষেই খেয়ে নিয়েছি। আপনারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেবেন, সহজ রান্না, কম সময় আর কি। তো ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিলাম একটু, মানে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে দিলাম। রেডি হয়ে গেল দুপুরের জন্য গরম ভাতের সাথে খাওয়ার জন্য গরম গরম ডিম কষা, লাল লাল দেখুন একদম ডিম কষা বা ডিমের কারি। কেমন লাগলো ভিডিওটা জানতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার রান্নাঘরে আমার সাথে। প্রত্যেকদিন আমি যা রান্না করি তাই শেয়ার করি। যেমন আজকে শেয়ার করলাম এই ডিমের রেসিপিটা। কেমন লাগলো জানতে ভুলবেন না। আজকে এটুকুই, টাটা।